৩,০০০ টাকা করে যে মাসে দেওয়া হবে মহিলাদেরকে। আর ওদিকে তৃণমূল এতদিন দিয়েছে। তো আমরা এতদিন শুনেছি যে ভাতাজীবী হওয়া উচিত না। ভাতা হলে মানে একটা লেজি হয়ে যায় সবাই, প্রোডাক্টিভিটি কমে যায় এবং প্রধানমন্ত্রী নিজেও বলেছেন যে এগ্রিকালচার ভালো না। তাহলে ৩,০০০ টাকা কেন? এটাতে আলাদা করে কি আপনারা বেটার করতে পারবেন? প্রথম কথা হচ্ছে যে আ রাতারাতি এই যে ভাতা কালচারটা বন্ধ করে দেওয়া যায় না। কিন্তু একটা ক্ষমতায়ন দরকার। কিন্তু এই ৩,০০০ ভাতা ছাড়াও আরো কতগুলো জায়গা আছে। অন্যান্য রাজ্যে মহিলারা যে আজকে টাকা ধার নিচ্ছেন ব্যাংক থেকে, নিয়ে তারা কয়েকজন মিলে কোঅপারেটিভ বানিয়ে তারা যে একটা সিস্টেম তৈরি করছেন, তাদের লাখপতি দিদি এটসেট্রা, আমরা সেই জায়গায় নিয়ে যাব। এটা শুধুমাত্র যে ৩,০০০ টাকায় সীমাবদ্ধ তা নয়। মেয়েদের জন্য প্রচুর স্কুল খোলা হবে। আজকে বলা হচ্ছে যে স্কুলগুলো বন্ধ হয়েছে ২০,০০০ স্কুল, সেগুলো সব খোলা হবে মেয়েদের জন্য। তার মধ্যে ছেলে মেয়ে সবাই। এবং আমরা চেষ্টা করব কো-এডুকেশন হওয়ার, যাতে নাকি ছেলে মেয়ে সবাই একসঙ্গে, তাদের মধ্যে যাতে ভেদভাব না থাকে। একসময় তো সেভাবেই পড়াশোনা হতো আমাদের সিস্টেমে, আজ থেকে ইভেন ৪,০০০ বছর আগে। তো একটা কমপ্লিট ক্ষমতায়ন, মানে শুধুমাত্র ৩,০০০ টাকা যে দেওয়া হচ্ছে তা নয়, একটা কমপ্লিট ক্ষমতায়নের দিকে মানে ভাবা হচ্ছে। তারা মেয়েরা কি করে ব্যবসা করবে, মেয়েদের সিকিউরিটি, হ্যাঁ, বাইরে গিয়ে টোনটেটকিরি করলে উত্তরপ্রদেশে যে ওষুধ দেওয়া হয় সেই ওষুধ দেওয়া হবে। হ্যাঁ, উত্তরপ্রদেশে দেখেছেন তো মোটামুটি টোনটেটকিরি করেছে, তারপর একটা বা কোথায় চলে গেল কেউ খুঁজে পাচ্ছে না আর কি। তো সেরকম দেওয়া হবে।